হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন এবং তিনি সম্পূর্ণ সত্য বলেছেন। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোনো লোক অন্যায় করার পর লজ্জিত হয়ে উঠে গিয়ে ওযু করে ও নামাজ আদায় করে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। তারপর তিনি এ আয়াত পড়লেন, মূল আয়াত হাদিসে আছে, এবং যেসব লোক এমন কোনো কাজ করে বসে যা বাড়াবাড়ি ও নিজেদের ওপর জুলম, এরপর আল্লাহর কথা স্মরণ হয়, তখন নিজেদের গুনাহের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে থাকে। সূরা আলী ইমরান ৩:১৩৫। তিরমিজি ও ইবনু মাজাহ। কিন্তু ইবনু মাজাহ উপরোক্ত আয়াত উল্লেখ করেননি। তিরমিজি ৪০৬, ইবনু মাজাহ ১৩৯৫, আহমাদ ২, সহীহ আত-তারগিব ৬৮০, মিশকাতুল মাসাবিহ ১৩২৪। হাদিসের মান সহীহ।